আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীবনের একঘেয়েমি বা লক্ষ্যহীনতায় কখনো কি মনে হয়েছে যে আমি পিছিয়ে যাচ্ছি, বা কখনো কি ইচ্ছা জেগেছে নিজের সর্বোচ্চ সংস্করণ হয়ে ওঠার? তাহলে নিজেকে তৈরি করার জন্য একটি অনুপ্রেরণামূলক, একটি আত্মগঠনমূলক সুন্দর বইয়ের নাম আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি। সেটা হলো মোরা বড় হতে চাই, ডক্টর আহসান হাবীব ইফরোজ ভাইয়ের লেখা। বইটি মূলত তরুণদের উদ্দেশ্য করে লেখা। আপনার সাধারণ লক্ষ্যকে কিভাবে আরো বড় লক্ষ্যে পরিণত করতে চান, সময় অভ্যাসের মূল্য, আত্মবিশ্বাস তৈরি, ব্যর্থতাকে ভয় না পেয়ে কিভাবে নিজের উপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে পারেন, মানে এগিয়ে যাওয়া যায়, তার জন্য একটি সুন্দর এবং সবচেয়ে সুন্দর যে দিক হলো এই বইয়ের সাবলীল ভাষা। প্রতিটি অধ্যায় খুব ছোট ছোট আকারে, এই জন্য পড়তে ক্লান্তি আসে না। এবং লেখক এমন সব উদাহরণ এখানে এনেছেন যেগুলো আমাদের জীবনের সাথে খুবই সামঞ্জস্য। আমাদের আশপাশের এনভায়রনমেন্ট থেকেই তিনি উদাহরণগুলো আনার চেষ্টা করেছেন। এবং এই বইটা আমার পড়ে এত ভালো লেগেছে, আমি কয়েকবার পড়েছি। বিশেষ করে স্কুল লেভেলে বা কলেজ লেভেলে যারা আছে তাদের অবশ্যই আমি বলবো একবার হলেও বইটা পড়া দরকার। এবং আমি চেষ্টা করেছি প্রায় 50-এর অধিক বইটাকে বিভিন্ন মানুষকে গিফট করার জন্য। সুযোগ থাকলে ইনশাল্লাহ আরো সামনে আরো বেশি পরিসরে এই বইটা আমি গিফট করার চেষ্টা করব। লেখক একটি সুন্দর কথা বলেছেন, ঠিক আছে, সেই কথাটা বলেই আজকের এই বইয়ের রিভিউটা শেষ করব। যে নিজের চিন্তা ভাবনাকে নতুন করে সাজাতে মোরা বড় হতে চাই বইটি হতে পারে আপনার চমৎকার এক সঙ্গী। মানুষ বড় হওয়া মানে রাতারাতি অলৌকিক কিছু ঘটে যাওয়া নয়। আপনি প্রতিদিন ছোট 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 যেসব সিদ্ধান্ত নিচ্ছেন, যে ছোট অভ্যাসগুলো গড়ে তুলছেন, তার সমষ্টি হলো আপনার ভবিষ্যৎ। অর্থাৎ আপনার আজকের ছোট পরিবর্তনই কালকের বড় অর্জনের প্রথম পদক্ষেপ। সুতরাং যারা ছাত্রছাত্রী জীবনের লক্ষ্য নিয়ে দ্বিধাগ্রস্ত, সবেমাত্র সাহিত্য বা একাডেমিক বইয়ের পাশাপাশি কোনো মোটিভেশন বই খুঁজছেন সহজ ভাষায়, তাহলে এটা একটি উত্তম বই হতে পারে। নিজের কাজের দক্ষতা মানসিকতা উন্নতি করতে চান, তাহলে অবশ্যই এটি খুব সুন্দর বই হতে পারে। সকলকে এই বইটি পড়ার জন্য অনুরোধ করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।